নমস্কার, সুপ্রভাত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তাই একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল বাজে 11টা। মনি স্কুলে চলে গেছে, মেঘা এখন স্কুলে যায়নি, কারণ ওর আজকে পরীক্ষা নেই। যেদিন আমার পরীক্ষা থাকবে সেদিন ও আবার যাবে। মনি মেঘা দুজনেরই হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়ে গেছে। ওই গ্যাপ রেখে রেখে পরীক্ষা হচ্ছে, একদিন করে পরীক্ষা হচ্ছে, আবার একদিন কি দুদিন করে ছুটি দিচ্ছে, আবার পরীক্ষা হচ্ছে। তো চলুন ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে স্নান করে পুজো দেওয়ার আগে রান্নাটা সকাল সকাল আজকে কমপ্লিট করে নিয়েছি। চুলে আজকে একটুখানি শ্যাম্পু দিয়েছিলাম। তো আমি কন্ডিশনার ইউজ করি না, কারণ কন্ডিশনার সিরাম যাই ইউজ করুন মোটামুটি কেমিক্যাল থাকেই কম বেশি। তো আমি এইরকম একটা সিরাম বানিয়ে নিই। সেটা হচ্ছে প্রথমে যে অ্যালোভেরা জেল দিই, আমরা যে কোনো অ্যালোভেরা নিতে পারেন, মামাআর্থে নিতে পারেন, বাউ নিতে পারেন, তারপরে পতঞ্জলি নিতে পারেন। আমি এই তিনটেই ব্যবহার করেছি, তিনটেই খুব ভালো এবং আমার চুলে স্যুটও করে। এই অ্যালোভেরাটা হাতে একটুখানি নিলাম আর তাতে 3-4 ফোঁটা নারকেল তেল দিলাম, দিয়ে ভালো করে হাতে করে ঘষে নিয়ে চুলের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি স্ক্যাল্পে লাগাই না, ওই চুলটাতেই শুধু লাগাই। এখন চুলটাকে আমি আর অতটা আঁচড়াবো না, চুলটা শুকিয়ে যাবার পরে তারপরে আঁচড়াবো। তখন চুলটা কিন্তু খুব নরম এবং সিল্কি থাকে, চুলের মধ্যে বেশি জোট পড়ে না। মেঘা ওরা সব সিরাম ইউজ করে। আপনারা বলবেন হয়তো আমাদের বাড়িতে যখন বাজার করে নিয়ে আসছে সেগুলো তো আপনাদেরকে দেখিয়েছি, সিরাম টিরাম সবই দেখেছেন। শ্যাম্পু আমরা জানেন যে কোনটা ইউজ করি। সিরাম তো বারবার বলে দিচ্ছি, লিমন সিরাম ইউজ করি, আর শ্যাম্পু হচ্ছে ইন্দুলেখা। তো আমার ওই সিরাম টিরাম থেকে আমার এই হোমমেড আমি যে সিরামটা ইউজ করি, আমার এটাতেই আমার মানে বেস্ট রেজাল্ট পেয়েছি। আমার এটাই ভালো লাগে, আপনারা একবার ইউজ করে দেখবেন। আমার যখন আবার অ্যালোভেরা জেল শেষ হয়ে যায় না, আমি তখন ওই স্নান করে এসে শ্যাম্পু করা ওই ভিজে চুলটাতে না 2-1 ফোঁটা এমনি শুধু নারকেল তেলই আমি মেখে নিই। এখন এবারে খাবো একটুখানি ছোলা ছাতু। ছোলা ছাতু আমি নুন দিয়ে খাই, আমার চিনি দিয়ে খেতে না ভালো লাগে না। উনি মেঘা ওরা যে ছোলা ছাতু খায় না, ওরা আবার নুন চিনি আবার কখনো কাগজি লেবু থাকলে সে দিয়ে ভালো করে তরিবোধ করে খায়। আর আমার শুধু নুন দিয়ে মানে ছোলা ছাতু খেতে ভালো লাগে। আমি কিন্তু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, মিষ্টির পোকা, কিন্তু আমার দুধ বা তারপরে এই ছোলার ছাতু এগুলো আমার নুন দিয়ে খেতেই ভালো লাগে। এখানে রান্না হয়েছে আজকে শুক্তো হয়েছে, আর কি হয়েছে, এটা কচু ভাতে, ওল ভাতে না কচু ভাতে। আর এখানে হয়েছে পেঁপের চাটনি, এটা কিন্তু কালকে ছিল। আর এটা হচ্ছে উচ্ছে আর আলু ভাজা। আর এখানে অল্প একটু মুসুর ডাল আছে, পিন্টু কিছুটা নিয়ে গেছে, আজকে মার্কেটে গেছে, আর কিছুটা অল্প একটুখানি রয়ে গেছে একজনের মতো। আর এখানে ইলিশ মাছও 3 পিস রয়ে গেছে, যেটা গরম করব ফ্রিজ থেকে বের করে। যখন মেঘা আর মনি ভাত খাবে তখন এটা বের করে গরম করে দেব। আমার আজকে সোমবার, তো সেই জন্য আমার এই শুক্তো আর ভাজা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আর মেয়েরা মাছ খাবে, ইলিশ মাছ। মেঘাকে খাবারটা দিয়ে গেলাম, ওর খুব খিদে পেয়ে গেছে। এখন যাবো এরপরে মনিকে নিতে। তো সেই জন্য ও বললো, মা তোমাদের আস্তে আস্তে প্রায় 2:30 বাজে, তো আমাকে খাবারটা দিয়ে যাও, আমার খুব খিদে পেয়ে গেছে। ওকে খাবারটা দিয়ে দিলাম। আর এখানে আমি যখন ফুলকপি কিনছি, ফুলকপির সাইজগুলো দেখুন কি ছোট ছোট, তবুও এখান থেকে একটুখানি ফুলকপি সবজি নেব। মনিকে স্কুটিতে বসিয়ে রেখেছি, নিয়ে তারপরে এই যে বাড়িও চলে এসেছি। বাজার টাজার বলতে ওই টুকটাক সবজি কিনে নিয়ে বাড়ি এসেছি। এসে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এই বালিশের যে ওষাগুলো আছে না,
এগুলো চেঞ্জ করতে হবে, কারণ খুব নোংরা হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে এটা চেঞ্জ করে নিই। আর আজকে সন্ধ্যের পর থেকে না মেঘার টিউশন আছে, বাট মনির আজকে টিউশন নেই, যেহেতু ওর পরীক্ষা শুরু হয়ে গেছে। তো সেই জন্য ও টিউশন এখন যাচ্ছে না, পরীক্ষা করার দিন ও যাবে না। তো ও বললো মা এখানে একটা মেলা বসেছে, মানে আমাদের পিন্টু দোকানের কাছে আর কি, তো ওখানে মেলা বসেছে, একটুখানি মেলায় নিয়ে চলো। আমি কিসের মেলা হচ্ছে? বলে ওই জন্মাষ্টমী গেল না, তো সেই মেলা। আমি এখনো আছে? বলছে হ্যাঁ এখনো থাকবে, 5 দিন না 10 দিন থাকবে, ওর বান্ধবী নাকি ওকে বলেছে। এই যে বিকেলে পিন্টুর সাথে একটুখানি চা খেলাম, খেয়ে তারপরে এখন মেলায় উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি মা আর মেয়ে মিলে। এর মাঝখানে কিন্তু আমি মেঘাকে আবার ওর কোচিং সেন্টারে ঢুকিয়ে দিয়ে এসেছি। এখানে মেলাটারা দেখে মনিকে এখান থেকে রিক্সায় চাপিয়ে দেবো, বাড়ি চলে যাবে, আমি চলে যাব মেঘাকে নিতে। মেলাতে তো চলে এসেছি, কিন্তু মেলাতে এসে দেখুন বাচ্চাদের যে খেলনা বাটিগুলো আছে না, ছোট্ট একটা ওভেন, তারপরে একটা ছোট্ট হান্ডি, কড়াই, তারপরে গ্লাস, এইগুলো মনি বলছে ওকে কিনে দিতে হবে, ও এখন খেলবে ওইসব নিয়ে। আমি বলছি তুই কখন বাড়িতে খেলার টাইম পাস? সকালে 7টার সময় তো স্কুলে যেতে হয়, তারপরে এসে থেকে তুই টিউশন অ্যাটেন্ড করিস, আবার টিউশন থেকে এসে খাওয়া দাওয়া করে আবার রাত্রে এখন পরীক্ষা বলে পড়তে বসিস, তুই কখন ওগুলো নিয়ে খেলবি? যখন ওরা খুব ছোট ছিল 2 বোনে, তখন আমি অনেক এরকম খেলনা কিনে দিয়েছিলাম। তো ওগুলো মনি বলছে তুমি কেন রেখে দাওনি? ওগুলো রেখে দেওয়া সম্ভব বলুন? একটা একটা করে না ওগুলো হারিয়ে গেছে, এক প্লাস্টিক ভর্তি ছিল। তো আমি ওর মনটাকে সরানোর জন্য আমি বললাম চল ওইদিকে আরো অনেক দোকান আছে, ওগুলোতে চল গিয়ে জিনিস কিনবো। এখানে ওকে ভোলানোর জন্য এই যে 2-3টে ক্লিপ কিনে দিয়েছি, তো এগুলো নিচ্ছি, নিয়ে এখন আবার এখানে ও এসছে, বলছে আমাকে টিস্যু পেপার কিনে দেবো, আমি স্কুলে নিয়ে যাব। তো এই টিস্যু পেপারটা যেটা দেখছেন ওটা ও কিনলো। আর তারপরে বললো মা আমি বান্ধবীকে জুয়েলারি গিফট করব, মানে ওই ইয়ারিং আর কি, তো আমাকে সেটা কিনে দেবে চলো, ও নাকি দেখেছে। তো ঠিক আছে চল। আর এটা আমাকে কিনতে বলছিল, এইটা টিফিন বক্সটা, ও ভেবেছিল ওটা কাঁচের, কিন্তু এটা কাঁচের না গো, দেখে আমিও ভেবেছিলাম কাঁচের, ওটা হচ্ছে ভালো আর কি প্লাস্টিকের, ওটা মানে কোয়ালিটিটা খুবই ভালো। তারপরে বললো মা পেন্সিল বক্স কিনে দাও, তো এইখানে এই পেন্সিল বক্সটা পার্পল কালারের, এটা কিনতে বললাম, ও বললো না ওটা না, পিঙ্ক কালারের পেন্সিল বক্সটা ও কিনলো। আর এই জিনিসটা কি, এটা না মনি আর আমি কেউই বুঝতে পারছিলাম না। তো তারপরে দাদাটা বললো যে দোকান থেকে আমরা নেবো বলে ডিসিশন নিয়েছি, মানে এই দাদাটা উনি ফোনে ভিডিও দেখাচ্ছেন, বলছেন এই যে এই জিনিসটা এইভাবে ব্যবহার করতে হয়, দেখুন এই যে এইভাবে চুলে জড়িয়ে এরকম ব্যবহার করতে হয়। মনিকে বললাম কিনে দেবো, তুই ইউজ করবি? বললো না। ওকে একটা দিবি, তুই একটা নিবি? এই দুটোই নিয়ে নাও তাহলে, এটা আমি নেবো, এটা ওকে দিয়ে দেবো। এই দুটো নিচ্ছি আমি। ভাবেন এই ব্যাগটার দাম 209 টাকা। আমি শুনেই হাঁ হয়ে গেছি, আমার মুখটা দেখে আপনারা বুঝতেও পারছেন। নি কি বলছেন? কিছুই উঠবে না। এই হচ্ছে লোকাল জিনিস থেকে, মানে লোকাল মার্কেটে যে আমাদের দোকানগুলো আছে সেখান থেকে মাল কেনা, আর এই মানে মেলা থেকে মাল কেনা হাত আছে। কোনো কিছু লোকাল মার্কেট থেকে কিনলে কিছু খারাপ হলে আমরা সেখানে গিয়ে বলতে পারি, সেই দোকানে গিয়ে দাদা দেখেন এই জিনিসটা দিলেন 2 মাসও গেল না, রং চলে গেল। এই মেলাটা থেকে কিনলে না ইনার সাথে তো আর দেখা হবে না, যদি রংটা 2 দিন বাদে উঠে যায় বা চেনটা কেটে যায়, আমরা তো আর এসে ওনাকে ধরতে পারবো না, উনি কোথায় চলে যাবেন। এত কিছু ভেবে আমি ওই 209 টাকা দিয়ে ওই ব্যাগটা কিন্তু কিনলাম না। সরি, আমার পছন্দ হলেও আমি ওটা নিইনি। ওটা কি ওই ইউনিক? ও কি সুন্দর হারগুলো, দামটা জিজ্ঞেস করতাম। আঙ্কেল এটা কত? এই হারগুলো কি 280 টাকা, আর সাড়ে দাম 350। বাবা দাম বেশি অনেক বলছে।
তুই পরবি না, শুধু শুধু কি হবে কিনা? পরি, কিন্তু এরকম পড়ার কোনো একটা জামা না, মানে নর্মাল কাপড় তার উপর এটা পরবে ঢেকেই যাবে পুরো বিষয়টা। আমার ভালো লেগেছে, দামটাও। জন্মাষ্টমীর মেলা দেখাও কমপ্লিট হলো। তো এখানে এবারে জিলাপি নিলাম, ঠাকুর দর্শনও করা হলো। এখন এরপরে মনি যাবে সোজা বাড়ি, আর আমি যাব মেঘাকে নিতে। তো যদি আমার ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন। বাই।